দাদা ফোন কাছে লেগে না ওই গাছে মেরেছে ওই বারোটা ডাক্তার গাছে মেরেছে ওই গাছে এই কোথায় পড়ে থাকবে পা দিয়ে দেবে ফেটে যাবে এই লোকনাথ অত বাদুরি করতে হবে না এদিকে এসো ওইদিকে ঘুরে আসতে কোন দিকে ওইদিকে ওপারে কোথায় ওপারে এখানে সামনে কোথায় পড়েছে দাঁড়িয়ে তার বা দিকে তাহলে তো ওই দিকটাই হওয়ার কথা। যুদ্ধে কি বলবেন? দেখুন, এটা শাসক দলের সম্পূর্ণ মিথ্যাচার। বিশেষ করে আজকে আমাদের একটা মিটিং ছিল নাওলবেগিতে, সেই জায়গায় আমরা মিটিংটা চলাকালীন আমরা সাতুল থেকে আমাদের এখান থেকে ছেলেরা খবর দেয় যে এখানে সাতুলি খয়রুল বলে একজন কুখ্যাত সমাজবিরোধী আছে, সে তার নেতৃত্বে বাইরে থেকে লোক নিয়ে এসে গোটা পাঁচেক বোম মেরে কিছু হয়তো ফায়ারিং করে মানুষকে ভয় দেখাতে যাচ্ছে। আমি সেই নেতাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি, সাতুলি উত্তপ্ত করে বা ভগবানপুর উত্তপ্ত করে কোনো লাভ নেই। আপনারা আপনাদের উন্নয়নের কথা বলে আপনারা মানুষকে বোঝান, আপনাদের উন্নয়ন করে উন্নয়ন দেখিয়ে আপনারা মানুষের কাছে ভোট চান। এই মানুষকে এরকম বিভ্রান্ত করবেন না, এটাই আমাদের আর কি অনুরোধ। তৃণমূলের মাটি একদম তৃণমূলের পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে, এমনি সব জায়গাতেই ফাঁকা হয়ে যাচ্ছে, ওরা বুঝতে পারছে। সেই কারণে ওরা ভয় দেখিয়ে চমকে মানে ওরা চেষ্টা করছে একটা এলাকার পরিবেশ নষ্ট করার, যাতে ওরা এই সব কাজ করে বিরোধীর দিকে ঠেলে দিয়ে বিরোধীদের কিছু আর কি নেতৃত্বকে থানায় তুলে দেওয়ার এরকম আর কি ওরা চিন্তাভাবনা করছে। সেরকম চিন্তাভাবনা যদি তোমাদের মধ্যে থাকে সেটা আমি বলতে পারি, মানে সম্পূর্ণ তোমরা সজাগ হয়ে যাও। এরম ধরনের কাজ আমরা ওরম করি না, আমরা বোম বন্দুকের রাজনীতি করি না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন মোল্লা, আমি সিপিএম পার্টির একজন কর্মী। কি হয়েছিল? আপনারা জানেন আমাদের ইলেকশন সন্নিকটে এসে গেছে, তার জন্যই আমরা সাতুলিয়া তেঁতুলতলায় আমরা একটা চা চক্কর করতে গেছিলাম। যাওয়ার সাথে সাথে প্রথমেই মাদ্রাসা যখন পার হই তখন দুটো বম্পিং করেন, তারপরে আপনার সাতুলিয়া তেঁতুলতলাতে আমরা বসে আছি, পর 4খানা বোম ফেলে। যাই হোক, আমি নওশাদের ওই ভণ্ডদের অনুগামীদের উদ্দেশ্যে বলি এবং নওশাদ সিদ্দিকীকে বলি, ধমকে চমকে কোনো লাভ হবে না। যতই বম্পিং করেন এবং যতই বোম ফেলেন, টিএমসি কর্মীদেরকে বিধ্বস্ত করা যাবে না। শান্তপ্রিয়ভাবে ভোট করার চেষ্টা করুন। আপনার পায়ের তলাতে মাটি সরে গেছে, তার জন্যই আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। যাই হোক, আমরা টিএমসির কর্মী, আমরা একটা টিএমসির আমরা এই ভগবানপুর অঞ্চল তথা সমগ্র ভাঙড়বাসী, আমরা টিএমসির যারা কর্মী আছি, যারা নেতৃত্ব দেয়, কাউকে বম্পিং করে গুলি চালিয়ে ভয় দেখানো যায় না। এদেরকে বলবো এখনও সময় আছে বন্ধু, সতর্ক হয়ে যাও। ওই ভণ্ড নওশাদের কথা শুনে, ওই রেপিস্ট নওশাদের কথা শুনে এই ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করো না। কারণ এই নওশাদ সিদ্দিকী 4 তারিখের পরে আপনারা ওনাকে খুঁজে পাবেন না। কিন্তু আপনার যে কার্যকলাপ করছেন নওশাদ সিদ্দিকীর কথা মতো, আপনাদের ফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ তার ব্যবস্থা নেবে আইন অনুযায়ী, এবং সে ব্যবস্থা আজকেরই ওদের পুলিশকে অনুরোধ করেছি যাতে এই সমগ্র ভাঙড়ে এই নওশাদ ভণ্ডদের যে বম্বিংগুলো করছে, আমি অনুরোধ করব প্রশাসনকে সমগ্র ভাঙড় থেকে বোমা বন্দুকগুলোকে উদ্ধার করার জন্য।